হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কলকাতা আসার পর আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতে তার কিছু কিছু আগের কিছু কিছু পরে কিছু মুহূর্ত রেনোভেশন হওয়ার আগে পরে কীরকম ছিল সেই মুহূর্তগুলো তোমাদেরকে দেখাবো। জানি রাস্তার পাশে ঘর হওয়াতে অনেক আওয়াজ শোনা যাচ্ছে গাড়ির, তার জন্য খুব সরি। তো বম্বে থেকে এই লরিটা করেই আমাদের সব যে জিনিসগুলো ছিল সেগুলো এসেছে। তো এটা হচ্ছে বম্বে থেকে আসার পর এই বাড়িতে যখন আমরা আসি সেই আগের মুহূর্তটা হচ্ছে এরকম, রেনোভেশন হওয়ার ঠিক আগের সময়টা এটা ছিল, এরকম ছিল অবস্থা। তো এটা হচ্ছে আমাদের ঘর রেনোভেট হওয়ার পরের লোকটা। তো এটা হচ্ছে সিঁড়ি যেটা আমরা কালার করিয়েছি, কিছু টাইলস ইউজ করেছি। এটা সরু সোজা গিয়ে বাঁধতে উঠলেই হচ্ছে আমাদের মেইন রোড। তো মেইন রোডের সামনে একটা গ্রিল আছে দেখো, আর গ্রিলের সামনেই একটা বোর্ড আছে যেখানে ওয়েলকাম বলে একটা একটা বোর্ড রাখা হয়, যেটা খুবই সুন্দর ভাবে আমার ননদের মেয়ে সেটা বানায় খুব সুন্দর ভাবে, সেটা আমি সামনে এভাবে ঝুলিয়ে রেখে। তো চলো এবার ভেতরে এন্ট্রি করি। এন্ট্রি করার আগে বলে দিই, বাইরেটা দিনের বেলা করেছি, ভেতরটা রাতের বেলা করেছি, কারণ বাইরেটা রাতের বেলা বোঝা যায় না। এন্ট্রিতেই গণপতি বাপ্পার একটা মূর্তি রয়েছে যেটার উপর বসানো আছে। তো আমরা সেটা উপরে রেখেছি, যেহেতু কেউ যদি বাইরে থেকে আসে সেটা যেন সামনেই পড়ে। আর ডান দিকে হচ্ছে আমাদের ছাদে যাওয়ার যে সিঁড়িটা আছে সেটা, তার পাশে জানলা দিয়ে আমার কিচেনটা দেখা যায়। তো এন্ট্রি করে ঢুকতে ডান দিকে রয়েছে আমাদের কিচেনটা, ঢুকতে রয়েছে হলটা, আর যেখানে ক্যামেরার সামনে সামনে বেশি শুধু ঘুরে বেড়াচ্ছে। তো সামনে রয়েছে সোফা, ঢুকতে সোফাটা দেখা যাবে। আর তার বাঁ দিকে আমরা ডাইনিং টেবিলটা রেখেছি, একদম ওপরে ডাইনিং টেবিলের ওপরে বাঁ দিকেই রেখেছি আমরা গণেশ ঠাকুরের মূর্তি। আর এন্ট্রিতেই বাঁ দিকে হচ্ছে আমাদের ঠাকুর ঘর, ডান দিকে কিচেন আর বাঁ দিকে হচ্ছে আমাদের ঠাকুর ঘরটা। বাঁ দিক দিয়ে সোজা ঢুকে এলে আমার শাশুড়ি মায়ের যে রুমটা আছে সেটা রয়েছে। আচ্ছা, বোম্বেতে আমার যে ফ্রেন্ডরা তারা সবাই জানতে চায় যে আহ এখানে এসে কি করছে না করছে। तो हम सारे चीजें বলছি। आप लोगों ने पूछा था कि मैं यहाँ पे कुछ ठीक हुआ है कि नहीं, सही से हूँ कि नहीं, सही से सब सेट हुआ है कि नहीं, चीजें सब आए हैं कि नहीं। तो ऑलमोस्ट हमारी सब चीजें जो है वो आ गया है, और हम अच्छे तरह से शिफ्ट भी हो गए हैं। हमारे घर जो है वो कलर वगैरह करके हमने घर के इंटीरियर कर चुके हैं। बहुत देर से आपको ये मैं जो वीडियो है वो दे रही हूँ, तो आप लोग भी देखते रहिए। তো শাশুড়ি মায়ের ঘর থেকে বেরিয়েই একদম সামনাসামনি হচ্ছে এই ছোট্ট একটা রুম, যেখানে দিয়া খুব সুন্দর করে কিছু কিছু জিনিস দিয়ে ডেকোর করেছে। এই রুমটাতে কোনো কালার করা নেই, কোনো রকম কোনো ট্রি নেই, ছোট্ট করে একটা পার্টিশন দেওয়া আছে। এটা থেকে বেরিয়ে আমরা বাঁ দিকে হল রুমে আবার চলে যাই। এর পাশে একটা অফিস ঘরও আছে। তো বাঁ দিকে আবার হল রুম, হল রুমে এই ডাইনিং টেবিলটা আমি মোটামুটি একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম, যেহেতু আপনাকে দেখাবো। এটা হচ্ছে ডাইনিং টেবিল, যেটা হল রুমে আছে। নাহলে বেশিরভাগ টাইমটাই আগোছালো থাকে, কেউ না কিছু না কিছু জিনিস রেখেই দেয় এই টেবিলের উপরে, এতটা পরিষ্কার থাকে। সোফার ঠিক উপরে দিকে আপনারা দেখতে পাবেন একটা পেন্টিং আছে। আমাদের এক জামাইবাবু, ওর এক জামাইবাবু এটা দিয়েছে, উনি পেন্টিং করেন এরকম। আর সোফার ঠিক ডান দিকে আমার রুমটা রয়েছে। রুমের এন্ট্রি করতেই আমার আলমারিটা, আর আলমারির আলমারিটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর ঢুকতেই ঝুমারের মধ্যে যেটা দেখা যাচ্ছে, আমি আমার হাজবেন্ডের বার্থডেতে দিয়েছি। যখন ঋষিক মাত্র 10 দিন বয়স ছিল তখন আমি ওকে এটা গিফট দিয়েছিলাম, সারপ্রাইজ দিয়েছিলাম ক্যান্সেল। আর রুমে ঢুকতেই বাড়িতে যেটা একটা জায়গা দেখাচ্ছে, খালি জায়গা, সেখানে আমি শুধু সাজানোর জন্য কিছু ডেকোর করে রাখার জন্য ওই জায়গাটা আমি খালি রেখেছি। তো এটাই হচ্ছে আমার ছোট্ট হোম ট্যুর। এর বাইরে আমরা যে বাড়িতে থাকি তার উপরে নিচে অনেক জায়গা আছে, সেগুলো আমি দেখাইনি। উপরে গাছ আছে, সেগুলো আমি সেভাবে দেখাইনি। তো এতটুকু ছিল আমার হোম ট্যুর, ছোট্ট হোম ট্যুর। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে অন্য ব্লগে। বাই বাই।